কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয় কেবল দুটি জিনিস ছাড়া। এক জ্ঞান আর দুই ভদ্রতা। জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর ভগবানের ওপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিবর্তন হয়ে যাবে। সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে। জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সব সময় অন্যের সুখের ভাগ নেয়ার জন্য বসে থাকে। সুখের একমাত্র চাবিকাঠি হল নিজের কামনার উপর নিয়ন্ত্রণ। শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে, তার কোনো হিসাব নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের জীবনে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। পৃথিবীতে অনেক মানুষ ব্যর্থ হয়েছে শুধু হার মেনে নেওয়ার দরুন। এমন অনেক মানুষ আছে যারা হার মেনে নেওয়ার সময় বুঝতেও পারেনি তারা বিজয় পতাকার কতটা কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পৃথিবীতে কেউ পরচর্চা করে সফল হতে পারেনি, সফল হয়েছে নিজেকে চর্চা করে। মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে। আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করুন। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্ট কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমেই সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে, অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে, লোভ বিবেককে গ্রাস করে, অনুতাপ পাপকে গ্রাস করে, চিন্তা আজুকে গ্রাস করে। যখন কোনো ব্যক্তির কাছে মান, যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। কারোর ওপর রাগ করে থাকার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা, ক্ষতিটা তোমারই হবে। রাগ মানুষের বুদ্ধি নষ্ট করে, হিংসা মানুষকে অমানুষ করে তুলে, আর মিথ্যুক ব্যক্তিকে সকলে অবিশ্বাস্য করে। তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর, বরং তাকেই খোঁজো যার জন্য তোমার পৃথিবীটা সুন্দর হবে। মানুষের শরীরের সবথেকে সুন্দর গুণ হলো চরিত্র, সেটাই যদি নোংরা হয় তবে মন তথা চিন্তা সুন্দর হবে কি করে? যদি কেউ কোনোদিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক ওপরে আছো। দেরিতে হবে কিন্তু ঠিকই হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সব হবে। মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। যদি ভিডিওটিতে কোনো উত্তর ভুল বলা হয়েছে মনে হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।